আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, আজকের এই ভিডিওতে থাকছে তোমাদের দেখো কবিতা। এখানে 8খানা কবিতা রয়েছে। এই 8টা কবিতা থেকে 40টি এমসিকিউ, 40টি এসএকিউ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। এর আগে কিন্তু আমি তোমাদের গল্প থেকে এবং প্রবন্ধ থেকে পার্ট 1 এবং পার্ট 2 এর ভিডিও আপলোড করেছি ইউটিউবে, অবশ্যই দেখে নিও। সারা বছর ধরে অনেক এমসিকিউ এসএকিউ পড়েছো। যারা আমাদের কাছ থেকে নোট নিয়েছো তারা অবশ্যই নোটগুলো তো পেয়েছো, কিন্তু এই নোটগুলো অবশ্যই তোমাদের কিন্তু ইউটিউব থেকে অবশ্যই একবার পড়ে নেওয়া দরকার, কারণ এইগুলো হচ্ছে একটা স্পেশাল। এখান থেকে কিন্তু প্রশ্ন কমন আসবে, ঠিক আছে? তো চলো আমরা এক এক করে কবিতার প্রশ্ন উত্তরগুলো দেখে নিই। এবং তার আগে বলে রাখি, যারা এখনও ভাবছো পরীক্ষা দেবো কি দেবো না, হাতে তো নোট নেই, প্রস্তুত নেই, তোমরা যদি চাও অবশ্যই সোমনাথ একাডেমি থেকে প্রতিটি সাবজেক্টের নোট স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারো। তার সঙ্গে লাস্ট মিনিটের সাজেশন, লাস্ট মিনিটের শর্ট নোটটা অবশ্যই তোমরা ফ্রিতে পাবে। তো চলো আমরা ভিডিও শুরু করি। প্রথম কবিতা সবুজের অভিযান, দেখো 6 নম্বর পেজে রয়েছে। চলো, সবুজের অভিযান লিখেছে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর। এখান থেকে আমরা তোমাদের 5টা এমসিকিউ বলছি। দেখো 1 নম্বর প্রশ্ন, সবুজের অভিযান কবিতাটি যে কাব্যের অন্তর্গত? উত্তর কি? বলাকা। 2, সবুজের আহ্বান কবিতাটি যে পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর লিখবে সবুজপত্র। 3, শিকল দেবী বলতে বোঝানো হয়েছে? উত্তর লিখবে অন্ধ সংস্কার। 8, সবুজের অভিযান কবিতাটি রচিত হয়েছে যে কটি স্তবকে? সেটা হচ্ছে 7টি স্তবকে। 5, তরুণদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর চিহ্নিত করেছেন? উত্তর লিখবে চিরজীবী। 5টা এমসিকিউ হলো। চলো 5টা এমসিকিউ দেখে নাও। 1 নম্বর প্রশ্ন দেখো, বলাকা কাব্য কবি কাকে উৎসর্গ করেন? লিখবে বলাকা কাব্য কবি উৎসর্গ করেন পিয়ারসনকে। 2 এর প্রশ্ন, বলাকা কাব্য প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? লিখবে বলাকা কাব্য প্রকাশিত হয় 1914 খ্রিস্টাব্দে। 3, সবুজের অভিযান কবিতাটি কটি স্তবকে বিন্যস্ত? লিখবে সবুজের অভিযান কবিতাটি 7টি স্তবকে বিন্যস্ত। 4, কবি রবীন্দ্রনাথ ঠাকুর কাদের ঘা মেরে বাঁচাতে বলেছেন? লিখবে কবি রবীন্দ্রনাথ ঠাকুর আত্মরাদের ঘা মেরে বাঁচানোর কথা বলেছেন। 5, শিকল দেবীর পূজা বেদী বলতে কবি কি বুঝেছেন? লিখবে শিকল দেবীর পূজা বেদী বলতে কবি অন্ধবিশ্বাসে নুড়ি পাথরকে দেবতা জ্ঞানে পুজো করার কথা বলেছেন। হলো। পরের কবিতা আমাদের সাম্যবাদী, লিখেছে কাজী নজরুল ইসলাম। এমসিকিউর প্রশ্ন দেখে নাও। 1, কবি সাম্যবাদী কবিতায় জয়গান গেয়েছেন? উত্তর কি লিখবে মানুষের। 2, দোকানে কেন এই দর কষাকষি? এখানে দোকান বলতে বোঝানো হয়েছে? লিখবে ধর্মগ্রন্থ। 3, চারবাক চেলা বলতে কবি বুঝিয়েছেন চারবাকদের? উত্তর হচ্ছে কি শিষ্যদের। 4, কনফুসিয়াস কোন দেশের দার্শনিক? লিখবে চীন দেশের দার্শনিক। 5, ত্রিপিটক কোন ধর্মের পবিত্র গ্রন্থ? উত্তর লিখবে বৌদ্ধ। 6 নম্বর প্রশ্ন, আরব দুলাল শুনিতেন আহ্বান? এখানে আরব দুলাল হলেন? লিখবে হজরত মোহাম্মদ। 7 এর প্রশ্ন, ঈসা কে? লিখবে যিশু খ্রিস্ট। 8, বাঁশির কিশোর বলতে কবি কার কথা বুঝিয়েছেন? লিখবে শ্রীকৃষ্ণ। 9, এই কন্দরে আরব দুলাল, এখানে কন্দর বলতে বোঝানো হয়েছে? লিখবে মানব হৃদয়। 10, মিথ্যা শুনিনি ভাই কবি যে সত্য শুনতে পেয়েছেন তা হলো? লিখবে হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির বা কাবা নেই। চলো এসে কেউ দেখো। 1, সাম্যের গান কথাটির অর্থ কী? লিখবে সাম্যের গান বলতে কবি সকল মানুষের সমতার কথা বোঝাতে চেয়েছেন। 2, কনফুসিয়াস কে ছিলেন? লিখবে কনফুসিয়াস খ্রিস্টপূর্ব শতাব্দীর মানুষ, তিনি চীন দেশীয় একজন দার্শনিক ছিলেন। 3 নম্বরের প্রশ্ন, সাম্যবাদী কবিতায় কবি ভারতের কোন উপজাতিদের প্রসঙ্গ এনেছেন? লিখবে সাম্যবাদী কবিতায় কবি গারো, ভিল ও সাঁওতালদের প্রসঙ্গ উত্থাপন করেছেন। 4, সাম্যবাদী কবিতায় কবির মতে সব শাস্ত্রের সন্ধান কোথায় মিলবে? লিখবে কবির মতে সকল শাস্ত্রের সন্ধান লাভ করা যাবে মানব হৃদয়ে। 5, জিন্দ আবিস্তা কি? লিখবে
পার্সি সম্প্রদায়ের পবিত্র গ্রন্থ হলো জেন্দ আবেস্তা বা সংক্ষেপে আবেস্তা। এখানে জরাথ্রুষ্টের বাণী সংকলিত হয়েছে। 6, দেখো, ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি, কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে? লিখবে সাক্ষ্যমুনি তথা গৌতম বুদ্ধ ছিলেন সাক্ষ্য বংশীয় যুবরাজ। একদা মানুষের দুঃখ যন্ত্রণা দেখে তিনি গৃহস্থ জীবন ত্যাগ করে মোক্ষ লাভে সক্রিয় হন। 7, বন্ধু বলেনি ঝুট, কবি কোন সত্যের প্রতি ইঙ্গিত করেছেন? লিখবে সাম্যবাদী কবিতায় কবি মানব হৃদয়কে সবচেয়ে বড় ঐশ্বর্য বলে উল্লেখ করে বোঝাতে চেয়েছেন যে রাজমুকুট এর কাছে তুচ্ছ। 8, এই হৃদয় সে নীলাচল, কবির এ কথা বলার কারণ কি? লিখবে মহাপ্রভু চৈতন্যদেব নীলাচলে গমন করে লোকান্বিত হন বলে এটি হিন্দুদের কাছে পবিত্র ধর্মস্থান। কবি বলেছেন মানুষের হৃদয় পবিত্র ও পরিশুদ্ধ হলে তা নীলাচলের সমান তীর্থক্ষেত্র হয়ে ওঠে। 9, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, কবি কোথায় সকল শাস্ত্র খুঁজে পাবার কথা বলেছে? লিখবে কবির মতে সকল শাস্ত্রের আধার হলো মানব হৃদয়। 10, কিন্তু কেন এই পণ্ডশ্রম, কবি কোন বিষয়কে পণ্ডশ্রম বলতে চেয়েছেন? লিখবে মানুষ ধর্মীয় পুস্তকের মধ্যে ঈশ্বরের খোঁজ করে, কবির মতে এর নিছক পণ্ডশ্রম, কারণ হৃদয়ের মধ্যে খুঁজলেই তাকে পাওয়া যায়। পরের কবিতা আবার আসিব ফিরে, লিখেছে জীবনানন্দ দাস। দেখো এমসিকিউ দেখে নাও। 1, কবি যেখানে ফিরে আসতে চেয়েছেন সেটা লিখবে কি? ধান সিঁড়িটির তীরে। 2 নম্বর প্রশ্ন আবার আসিব ফিরে কবিতায় যে লোক উৎসবের কথা বলা হয়েছে সেটা হচ্ছে নবান্ন। 3 নম্বর প্রশ্ন কুয়াশার বুকে ভেসে একদিন আসিব, কবি কোথায় আসতে চেয়েছেন? লিখবে কাঁঠাল ছায়ায়। 8, আবার আসিব ফিরে কবিতায় যার গন্ধের উল্লেখ রয়েছে, উত্তর লিখবে কলমি। 5, আবার আসিব ফিরে কবিতায় যে পাখির উল্লেখ রয়েছে, লিখবে লক্ষ্মী পেঁচা। নেক্সট দেখো প্রতিটি প্রশ্নের মান 1, অর্থাৎ এসএকিউ। 1 নম্বরের প্রশ্ন আবার আসিব ফিরে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? লিখবে আবার আসিব ফিরে কবিতাটি রূপসী বাংলা কাব্যগ্রন্থের 14 সংখ্যক কবিতা। 2 নম্বর প্রশ্ন কবি কোথায় ফিরে আসার বাসনা প্রকাশ করেছেন? লিখবে কবি জীবনানন্দ দাস এই রূপসী বাংলার দেশে ফিরে আসার কথা বলেছেন। 3, আবার আসিব ফিরে কবিতায় যে পাখির উল্লেখ আছে তার নাম লেখো। আবার আসিব ফিরে কবিতায় শঙ্খচিল, শালিক, কাক, সুদর্শন ও লক্ষ্মী পেঁচার নাম রয়েছে। 4, আবার আসিব ফিরে কবিতায় কোন নদীর উল্লেখ রয়েছে? লিখবে আবার আসিব ফিরে কবিতায় জলঙ্গি নদীর কথা উল্লেখ রয়েছে। 5, সারাদিন কেটে যাবে, কিভাবে সারাদিন কেটে যাবে? লিখবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে সারাদিন কেটে যাবে বলে কবি উল্লেখ করেছেন। নেক্সট দেখো ছাড়পত্র সুকান্ত ভট্টাচার্য। প্রতিটি প্রশ্নের মান 1, এমসিকিউ। 1 নম্বর প্রশ্ন সুকান্ত জন্মগ্রহণ করেন, উত্তর লিখবে 1926 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্ন কবি যে চিঠি পেয়েছেন তা হলো, লিখবে আসন্ন যুগের। 3 নম্বর প্রশ্ন এসেছে নতুন শিশু, উত্তর লিখবে তাকে ছেড়ে দিতে হবে স্থান। 4, কবি সরাতে চেয়েছিলেন, লিখবে পৃথিবীর সব জঞ্জাল। 5, কেউ হাসে কেউ করে, উত্তর লিখবে মৃদু তিরস্কার। এসে কেউ দেখে নাও। 1, কবি সুকান্ত কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? লিখবে 1926 খ্রিস্টাব্দে। 2, ছাড়পত্র কাব্যের রচনাকাল কত? লিখবে ছাড়পত্র কাব্যের রচনাকাল হলো 1947 খ্রিস্টাব্দ। 3, করে যাব আশীর্বাদ, কাকে আশীর্বাদ করে যাবেন? লিখবে নবজাত শিশুকে কবি সুকান্ত ভট্টাচার্য আশীর্বাদ করে যাবেন বলে জানিয়েছেন। 4, কবি সুকান্ত ছাড়পত্র কবিতায় কি প্রতিজ্ঞা করেছেন? লিখবে কবি সুকান্ত ছাড়পত্র কবিতায় প্রতিজ্ঞা করেছেন এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাবেন। 5 নম্বর প্রশ্ন সে পেয়েছে ছাড়পত্র একা, কে ছাড়পত্র পেয়েছে? লিখবে যে শিশু ভূমিষ্ঠ হয়েছে সেই শিশু ছাড়পত্র পেয়েছে। নেক্সট কবিতা হচ্ছে অমলকান্তি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। এমসিকিউ 1, অমলকান্তি স্কুলে আসতো, লিখবে দেরি করে। 2, শব্দরূপ জিজ্ঞাসা করলে অমলকান্তি যেদিকে তাকিয়ে থাকতো সেটা হচ্ছে জানালার দিকে। 3, অমলকান্তি যা হতে চেয়েছিল, লিখবে রোদ্দুর হতে চেয়েছিল। 4, অমলকান্তিকে কবি এগিয়ে দিতেন, উত্তর লিখবে দরজা পর্যন্ত। 5, অমলকান্তি কাজ করে, উত্তর লিখবে ছাপাখানায়। এসে কিউ অমলকান্তি কি হতে চেয়েছিল? লিখবে অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল।
2 সে সব কিছু হতে চায়নি। অমলকান্তি কি হতে চায়নি? লিখবে অমলকান্তি শিক্ষক, ডাক্তার কিংবা উকিল হতে চায়নি। 3 অমলকান্তি কোথায় কাজ করে? লিখবে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী লিখেছেন অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, সে অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। 4 মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, তারপর অমলকান্তি কি করে? লিখবে অমলকান্তি মাঝে মাঝে কবির সঙ্গে দেখা করতে আসে, তারপর চা খায়, বিভিন্ন গল্প করে, তারপর উঠে চলে যায়। নেক্সট 5 নম্বরের প্রশ্ন, সকলের ইচ্ছা পূরণ হলো। কি ইচ্ছে পূরণ হয়েছিল? লিখবে কেউ ডাক্তার হয়েছিল, কেউ শিক্ষক হয়েছিল, কেউ উকিল হয়েছিল, সকলের স্বপ্ন পূরণ হয়েছিল, শুধু অমলকান্তি ছাড়া। চলো নেক্সট প্রশ্ন হচ্ছে বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা কে লিখেছে? শামসুর রহমান। তো দেখো এমসিকিউগুলো আগে। 1 বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটা লিখবে নিজ বাসভূমে। 2 দেখো শামসুর রহমান জন্মগ্রহণ করেন, উত্তর লিখবে 1929 খ্রিস্টাব্দে। চলো 3 নম্বর প্রশ্ন হচ্ছে মদনমোহন তর্কালঙ্কার হলেন, উত্তর লিখবে শিশু সাহিত্যিক। 4 শিশু শিক্ষা গ্রন্থের রচয়িতা হলেন, উত্তর লিখবে মদনমোহন তর্কালঙ্কার। 5 বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা কবিতায় যে দ্বীপের উল্লেখ আছে সেই দ্বীপের নাম হলো রত্নদ্বীপ। চলো এসে কেউ দেখে নাও। 1 তুমি আসো আমার ঘুমের বাগানেও। কে কার ঘুমের বাগানে আসে? লিখবে ঘুমন্ত অবস্থাতে কবির ঘুমের বাগানে বাংলা বর্ণমালার আগমন ঘটে। 2 তোমাকে উপড়ে নেব, কাকে উপড়ে নেওয়ার কথা বলা হয়েছে? লিখবে কবি এখানে বাংলা বর্ণমালাকে উপড়ে নেওয়ার কথা বলেছেন। 3 তুমি আর আমি অবিচ্ছিন্ন। তুমি আর আমিকে? লিখবে তুমি বলতে বাংলা বর্ণমালা এবং আমি বলতে কবি নিজের কথাই বলেছেন। 4 নম্বর প্রশ্ন দেখো তর্কালঙ্কার কি ধীরোদাত্ত স্বরে প্রত্যয় দিতেন ডাক? তর্কালঙ্কার কে? লিখবে তর্কালঙ্কার হলেন শিশু সাহিত্যিক, তার সম্পূর্ণ নাম মদনমোহন তর্কালঙ্কার। শিশু পাঠ্যগ্রন্থ শিশু শিক্ষা তার রচনা। 5 সে ফুলের একটি পাপড়িও। এখানে কোন ফুলের কথা বলা হয়েছে? লিখবে 1952 সালের ভাষা আন্দোলনের সামিল হয়ে মহিষী বাংলা ভাষার বেদি মূলে রক্তিম পুষ্পাঞ্জলি দিয়েছিল 5 জন তাজা তরুণ বাঙালি। সেই রক্তিম পুষ্পাঞ্জলির ফুলের কথাই এখানে বলা হয়েছে। নেক্সট কবিতা ছেলেটা রবীন্দ্রনাথ ঠাকুর। এমসিকিউ দেখে নাও। 1 ছেলেটা রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর লিখবে পুনশ্চ। 2 দেখো ছেলেটা কবিতায় ছেলেটার বয়স হবে, উত্তর লিখবে বছর 10। 3 নম্বর প্রশ্ন ছেলেটা কি পারতে গিয়ে গাছের থেকে পড়ে হাড় ভাঙে? লিখবে কুল। 4 মরা নদীর বাঁকে কি জমেছে বিস্তর? লিখবে দাম। 5 সবুজ স্বচ্ছ জলে ছেলেটার খেয়াল গেল ডুব দিতে। 6 ছেলেটা যখন খাবি খেয়ে তলিয়ে যাচ্ছিল তখন তাকে বাঁচায় খেয়ে রাখাল। 7 বক্সিদের বাগানে ছেলেটা কি খেতে গিয়েছিল? লিখবে জাম। 8 দেখো পাকরাশিদের মেজ ছেলের কাছে সে কি চেয়েছিল? লিখবে একটা কাঁচ পরানো চোং। 9 ওর একটা পোষ্য ছিল, সেটি হলো উতলে কুকুর। 10 তাকে সবাই দূর দূর করলেও একমাত্র যে তাকে ভালোবাসত সে হলো, উত্তর লিখবে সিধু গয়লানি। প্রতিটি প্রশ্নের মান 1 1 ছেলেটা কবিতাটি কোন কবির লেখা? লিখবে ছেলেটা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। 2 ছেলেটার বাড়িতে কে কে আছে? লিখবে ছেলেটার বাড়িতে নিজের বলতে কেউ নেই। 3 নম্বর দেখো ছেলেটার কি খেয়ে ভিড়মি লাগে? লিখবে ছেলেটার বুনো বিষ ফল খেয়ে ভিড়মি লাগে। 4 ছেলেটা কবিতায় দাঁড় কাক বসেছে কোন গাছের ডালে? লিখবে ছেলেটা কবিতায় দাঁড় কাক বসেছে বইচি গাছের ডালে। 5 পাতিহাঁস ডুবে ডুবে কি তোলে? লিখবে পাতিহাঁস ডুবে ডুবে গুগলি তোলে। 6 সোনার কাঁকুই দিয়ে কে লম্বা চুল আঁচড়ায়? লিখবে সোনার কাঁকুই দিয়ে নাক কন্যা লম্বা চুল আঁচড়ায়। 7 ছেলেটা তার মাকে কখন হারিয়েছে? লিখবে ছেলেটা তার মাকে কচি বেলায় হারিয়েছে। 8 পাকরাশিদের ছেলের কাছে সে কি চেয়েছিল? লিখবে পাকরাশিদের ছেলের কাছে সে কাঁচ পরানো চোং চেয়েছিল।
9 মাস্টারমশাই দৌড় দিয়েছিলেন কেন? লিখবে মাস্টারমশাই ডেস্ক খুলে দেখেন হেলে সাপ, তাই তিনি দৌড় দিয়েছিলেন। 10 ছেলেটার কুকুরটার দেহান্তর ঘটল কীভাবে? লিখবে প্রতিবেশীদের বাড়িতে বাড়া ভাতে মুখ দেওয়ায় মার খেয়ে কুকুরটার দেহান্তর ঘটেছিল। এবারে তোমরা একইভাবে একটি করে উত্তরটি তোমাদের এই অবধি হবে, ঠিক আছে? এটা এক্সট্রা হয়েছে আমাদের, এই অবধি হবে, ঘটেছিল অবধি উত্তরটা হবে। চলো নেক্সট চলে আসো, জন্মভূমি। ঠিক আছে, দেখো যতীন্দ্রমোহন বাগচি, প্রতিটি প্রশ্নমান 1 অর্থাৎ MCQ। 1 জন্মভূমি কবিতাটি লিখেছেন, লিখবে যতীন্দ্রমোহন বাগচি। 2 গ্রামটি কোন ক্ষেতের আড়ালে আছে? লিখবে আইরি ক্ষেত। 3 বাঁশবাগানের পাশ দিয়ে যাওয়া পাড়ার পথটি উত্তর লিখবে বাঁকা। 4 কবির গ্রামে যে গাড়ি চলে তার নাম গরুর গাড়ি। 5 গ্রামের জলাশয় ভরা আছে, উত্তর লিখবে ডোবায়। 6 গ্রামের পাঠশালা, উত্তর লিখবে নেই। 7 কবির জন্মভূমিতে পাখিরা উঠতে থাকে, কি লিখবে বাসার কাছে। 8 সংকীর্তনের মিলন গীতি হয়, উত্তর লিখবে সন্ধ্যায়। 9 জন্মভূমির মানুষেরা অত্যন্ত, লিখতে হবে স্বাধীন। 10 নম্বর প্রশ্ন গ্রামের কাছে এলে কবির বুক আনন্দে নেচে ওঠে। ধরো MCQ। 1 জন্মভূমির পূর্ব দিকে কোন বাগান আছে? লিখবে জন্মভূমির পূর্ব দিকে আম কাঁঠালের বাগান আছে। নেক্সট 2 দেখো রাখাল বালকেরা কোথায় জটলা করে? লিখবে আম কাঁঠালের গাছের নিচে জটলা করে। 3 রাস্তার ধারে সজনে গাছের শাখা কিভাবে আছে? লিখবে সজনে গাছের শাখা গলাগলি করে আছে। 4 বিশ্বশোভা কোথায় চুরি গেছে? লিখবে জন্মভূমি স্বর্গপুরীতে বিশ্বশোভা চুরি গেছে। 5 কবির জন্মভূমি কেমন? লিখবে কবি জন্মভূমি গাছপালা বনে ভরা। 6 চৈত্র বৈশাখে জলাশয়ে জল কেমন থাকে? লিখবে জলাশয়ে জল শুকিয়ে যায়। 7 কবি জন্মভূমিতে ছাত্রদের পড়াশোনার ব্যবস্থা কেমন? লিখবে ছাত্রদের পড়াশোনার ব্যবস্থা ভালো নয়, কারণ পাঠশালা নেই। 8 গ্রামের মানুষের অবস্থা কেমন? লিখবে গ্রামের মানুষের জীবন অভাব দারিদ্র্যে ভরা। 9 দেখো কুমোরপাড়ায় সন্ধ্যাবেলায় কোন গান হয়? লিখবে সন্ধ্যাবেলায় কুমোরপাড়ায় কীর্তন গান হয়। 10 কবির মতে সকল সুখ শান্তি কোথায় বিরাজ করেছে? লিখবে জন্মভূমি গ্রামে সকল সুখ শান্তি বিরাজ করছে। তো দেখো এই ছিল তোমাদের 8খানা কবিতার সম্পূর্ণ MCQ এবং SAQ। ঠিক আছে, তোমরা যারা নতুন তারা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটি কিন্তু অবশ্যই অন করো, কারণ এই চ্যানেল থেকে তোমরা সঠিক তথ্য, সঠিক সাজেশান, সঠিক নোট, সঠিক সময় কিন্তু তোমরা পেয়ে যাবে। যারা এখনও নোট সংগ্রহ করোনি নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই ধরনের নোট তোমরা সংগ্রহ করতে পারো। ঠিক আছে, তো দেখো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।